नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी डाल भातेर साथे खाওয়ার জন্য একটা রেসিপি শেয়াर करब। আমরা বিভিন্ন সবজির খোসা কিন্তু ফেলে দিই। আজ সেই খোসা ফেলে না দিয়ে সেটা দিয়ে একটা রেসিপি করে নেব। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সবজির খোসায় কিন্তু অনেকটাই ভিটামিন থাকে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন বেশ কিছু সবজির খোসা নিয়েছি। আজ আমি একটা চচ্চড়ি বানিয়েছি। চচ্চড়িতে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেই সবজির খোসাগুলোই আমি এখানে নিয়েছি কুমড়ো, ঝিঙে, পটল, আলু খোসা। আর এই খোসাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই খোসাগুলোকে কেটে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন সবজির খোসাগুলো কেটে নিয়েছি খুব ছোট ছোট করে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, কালো জিরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বেসন 1 চামচ বেসন দিয়েছি, আর 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। এবার এই সব কিছু একটু ভালো করে মেখে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, একটু শুকনো শুকনো করেই মেখে নিতে হবে। জল দিলে পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু আমি যে রেসিপিটা করতে চাইছি সেটা ভালো হবে না। জল ছাড়াই দেখুন মেখে নিয়েছি। লবণ ব্যবহার করা হয়েছে, সবজির খোসা থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। মাখা হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলও দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে মেখে রাখা সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি। কোনো রকম শেপ দেওয়ার প্রয়োজন নেই, এমনিই দিয়ে দেবেন। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দেব। এইভাবে কিছুক্ষণ এইভাবেই ভাজা হতে দেব। দেখুন কিছুক্ষণ এইভাবে রেখেছিলাম, তারপরে আবার এখন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও ওইভাবেই কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এইভাবে দেখুন বেশ কয়েকবার এরকম নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর ভাজাটা দেখেই বুঝতে পারছেন বেশ একটু লালচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই ভাজা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজির খোসা ভাজা। এই বিভিন্ন রকম সবজির খোসা দিয়ে আমি আরও অন্য রেসিপি করে থাকি, আবার কখনো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবজির খোসা আমরা সবসময় ফেলেই দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ডাল ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। বেশ একটু মুচমুচে হয়, দারুণ টেস্টি কিন্তু। আমার আজকের এই সবজির খোসা ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।